ঘটনা তুললো পুরানো বলতেছিলাম মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহর কয় আল্লাহ তাই কি কি তো কয় জান্নাতে আমার বন্ধু কেউ বলবা আমার দোস্ত তোর দোস্ত হইব উচিত দাঁড়া বসে বসে কি করলাম আমি একটা নবী না আমি কি জানতার নবী আমি শাহওয়ালা নবী প্রতিদিন হুকমা আরে যায় তোমার লগে কথা কই তুমি এই জামান লাগে একটা কষাই লগে বন্ধু বানাইতে আল্লাহর ঝগড়া লাগাই দিছি পরে কই কি শাহওয়ালা নবী ছিল আমাদের নবী মুহাম্মদ শাহওয়ালা নবী ছিল সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম ছিল হাবিবুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছিল খলিলুল্লাহ এই মুসা আলাইহিস সালামের শান আছে তার নাম হইছে মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন এই তোমার সাথে আল্লাহ তুমি একটু ভালো করে বল না কে থাকবো মুসা একবারে তো বললাম বসাই থাকবো বসাই বাড়ি কই করবো ওদের পাশে যা কই না বাড়ি কই কি করে বসাইলে কি করে জানো না পুরো কাটে আপনাদের কথা পুরাটাই আমি শুনতেছি বোঝেন আলাই কেমন মনোযোগ দিচ্ছেন এক দুই নম্বর হইল মা বোনদেরকে আবারও বলতেছি যারা পর্দার আড়ালে আছেন আল্লাহ রাস্তায় এখনো তো শীতের দিন কাটে নাই কথা কয়টাকে আমরা ফ্যান ছাড়ছি তাই এখনো শীত আছে একটু চাইবা বসে শান্তি লাগে মহব্বতের সঙ্গে একটু চাইবা চাইবা বসে আপনারাও একটু চাইবা বসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক সে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ তোমার আমার সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ ছাড়া সব গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া গেল ফিরাউনের ঘরে ফিরাউন তাকে দেজে জানা আসিয়া গেল ফিরাউনের ঘরে ফিরাউন তাকে দেজে জানা আসিয়া বলে জীবন দিব শহীদ হব জীবন দিব শহীদ হব তবু ছাড়িব না এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু বলে আল্লাহ কার সাথে আমার জান্নাত হবে আমার দোস্তকে তোমার দোস্ত কষাই আছে না তোমার দোস্ত কষাই কি করে তোর দোস্ত কাটে গরু কাটে মহিষ কাটে আমি আজকে উপরে করতে যাব দেখো কি আমল করে পরে আমার নবীর লগে বলে দোস্ত বলে আমি রাগি মানুষ রাগ মনে করে চুল খারাপ হয়ে তুমি ঘুরে যেতে দিছি বলে মানে রাগটা হয়তো কেমন পা পড়ে মুসা আলাইহিস সালামের সবাই কয় কি হ্যাঁ বলে শিরা কয় না শিরা কয় এটা নাই বডি ইসরায়েল তো উল্টা মাথা ছিল না হেরো মাথা গেছে গোসল করতে আগে সবাই গোসল করতে জানে লোকে লোকে তুই আপনি যে গোসল করতে আপনি করেছেন লোক কি করছে কি তুই যে বোঝা না পাথর দিছে না পাথর দিছে দৌড় লোক নিয়ে দৌড় দিছে মেজাজটা গরম করে না নবী করছে আমি নবী মানে তুই আমার নবী নিয়ে দৌড় দিছ তারে খাইছি নবী করছে কি জন্য একটা পাই আরে বাড়ি পাথর উপরে বাইরে বাইরে পাথর গেছে ডাক দিবে আল্লাহ আকবার বলেন না বুঝাই গেল মাত্র আমার নবী শিরানা আমার নবী আলহামদুলিল্লাহ একটু যে ভালো আল্লাহু আকবার উম্মাত কয় না মুসা দে আমার ভালো এই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে বহুত ভারী কথা বলতেন
এরপরে যাওয়ার পর দেখতেছি কি সারা তো বলতে পারে মেজাজটা গরম করে না এমন মানুষের লগে আমাদের দিছে আমি বললাম দোস্ত ইসলাম যা দোস্ত আজকে রাত তো দেখতেছিলাম কি করো দোস্ত তুমি খালি দোস্ত ভালো না আস্তে আস্তে রাত হয়ে গেছে মাগরিবের টাইম নামাজ পড়ছে কুয়াশায় সাপ কি করছে জানেননি একটা পোলটা নিচে পোলটা পরে দিন নিচে সিনার কিছু গোস্ত চোষের গোস্ত সিনার গোস্ত গরুর মজার গোস্ত ঠিক কিনা বলে আমরা তো আপনারা খাওয়ার তো খাই হুজুর আমরা খাইয়ে খেতে ভালো ভালো নাম চলছে না বাড়িতে গেলেও খাওয়ার তো ঠিক দেয় আমাদেরও আল্লাহ কোরবানি করার তৌফিক দেয় দোয়া করবেন সব হুজুর যাতে কোরবানি দিতে আমিন করুন এবার কোরবানি এলে হুজুরে এই ঈদের আগে বেশি করে বোনাস দিন না টাকা দিন তো হুজুর এটা সার করে দিতে পারো ঠিক কি না করে না দোয়া করতে ভালো লাগে না হুজুর দিবে হুজুর অনেক খুশি হবে দোয়া না চাই করতে পারবে ঠিক কি না বলেন আরে হুজুর এক টাকা না দিলে দোয়া না ঠিক কি না যে কথা বলতেছিলাম মুসা আলাইহিস সালাম থেকে গোশত নিয়ে যেতেছে গোশত যখন নাকি নিয়ে যায় বাড়িতে ঢুকছে মুসা আলাইহিস সালাম পাকে বইয়া দেখতেছে কি করে গোশত ধুইতেছে একটা গোশত খাইতো দুইয়া সুন্দর করে রান্না করছে ভুনা করছে আরো রুটির মধ্যে করে রুটি বাই করছে কি রুটি হলো শব্দ গোশত আর রুটি মুখে দিলে কেমন লাগে মজা না ভুনা গোশত আর রুটি মজা কিনা সৌদি যারা প্রথমবার করতো মাঝে মাঝে পাকিস্তান আলাদা হোটেলের মধ্যে রুটি এই বিশাল রুটি বানায় বাঙালি মানুষ খাইতে রুটি আমি একটা খাইতে পারতাম না পরে বলতাম ভাই কেলাম তো দুইটা বাকি উল্টো দেখেছি যে যেমন আলোকে দেখুন দুইটা রুটি আমি খাইতে পারি না হুজুর উপরে কি আমি আর কিছু মনে হয় না মানে আতির সাদা বুঝে যা বুঝছি তোমার উর্দু সরকার পরে যাই হোক এই রুটি শব্দ গোশত আর রুটি আল্লাহর বান্দা নিছে কাছে রাখছে মার কাছে গেছে মা দোল্লায় শুয়ে রয়েছে মা বুড়া মানুষ দোল্লায় বয়া ঘুমাইতেছে মা দুপুরিয়া তো বুড়া গোড়া এরপরে লাগে যে মৃত্যু সজ্জায় মার ঘুম ভাঙছে দাঁড়িয়ে হয়েছে আল্লাহ একবার মার ঘুম ভাঙছে মা আক্কা মুক্তা করে দিছে পেশাব পায়খানা করছে মায়ের পরিষ্কার করছে আল্লাহ একবার এরপরে পরিষ্কার করার পর মারে গোসল করায়া এর পানি দিয়া মা তো পুরা মানুষ বড় ছোট ছোট হয়ে গেছে পুরা হইতে হইতে খুলে নিছে আল্লাহ পাঠাবেন না খুলে নিছে খুলে নিয়া গোশত মুখে দিছে রুটি মুখে দিছে মুসা আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে মুসা তাকায়া তাকায়া দেখতেছে মারে কি করে এরপরে মুখে দিয়া এই গোশত আর এই রুটি চাবাইয়া টুকুরে মা আর মুখের সাথে মুখটারে লাগাইয়া মুখে দিয়া দিছে আল্লাহু আকবার সব খাওয়াইছে এরপরে খুলে রাইখা মারে আবার দোল্লার মধ্যে ঘুম পাড়াইয়া দিছে এবার মুসা আলাইহিস সালাম দোস্ত কেন জান্নাতের মধ্যে বানাইছো এখন আমি বুঝছি ও তো এই জামানার আমার পরে বড় ওলি এই জন্য বলি বন্ধু ভালো করে বুঝলাম শুইনা মা বাবার খেদমত কইরা কবরে যাইব এই সাতখানে এমন মানুষ ঘুমায় রয়েছে তোমাদের থেকে আমাদের থেকে বেশি টাকাওয়ালা মানুষ আছে না নাই এখানে 70-80 বছর হয়ে গেছে এমন মানুষ আছে না নাই কত মানুষের হাতে খবর দিলা কত মানুষের বাবা এখানে ঘুমাইয়া রয়েছে এই যে বাবা এখানে বসা মাঝে মাঝে বলে আমার ভাইয়ের জন্য দোয়া কইরে মামায় বড় কিন্তু তার ভাই দুনিয়ার থেকে চলে গেছে এই পুরা মানুষ ভাই জ্বালাই এর উপর দোয়া চায়
একটু দোয়া করে যারা আসল ছেলে যারা আসল মেয়ে তারা কোনোদিন বাবা মাকে বলে না, ঠিক কিনা বলো? মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে সফরে চলে গেছো, একদিন না দুই দিন না এক সপ্তাহ পর আসছো, মা বইয়া ডাক দিছো, রাতের 12টা 1টা বাজে গেছে, সাথে সাথে দরজা খুলে দিছে, বলে মা তুমি ঘুমাও না, পশু পাখি সব ঘুমায় গেছে, তুমি ঘুমাও না। বলে বাবা তুমি যেদিন আমার দিকে চলে গেছো আমি মায়ের তোমার কোনো একটা নামাজ পড়িলাম, হাত ধরে আমি বলছি মালি আমার মনের মালি না আমার বুকে ফিরে যাচ্ছি, ঘরে ফিরে সেদিন করাস না, মামলার কারণে জেলখানায় ছিলাম, শুনিনি রাত্রেবেলা দিনের বেলা খাবার দিছে, রাত 10টা বাজে গেছে, গাড়ি ঠিক ছেড়ে দিছে, সর্বপ্রথম আমার মারে আমি মা এমন ভাবে অবরে কাঁদে, মা আমার কাছে কথা বলতে পারে না, আমি বললাম কাঁদে কেন, ভাই তুমি যখন নাকি ওখান থেকে মারে আমার ফোন দিলাম, বাড়িতে আসলাম, আপু আমার সাথে কথা বলে নেয়, আমার কাছে জিজ্ঞাসা করলাম আপুর কি অবস্থা, মায়ের দর দর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে, কই যদি তোমার তুমি ছিল না, তোমার আপুর 12টা নাই একটা না, বার বেড়া থাকলে তার করতে আব্দুল্লাহ পাগলের মতো হয়ে গেছে, আমার বাবা আমাদের জ্বর পর্যন্ত হয়ে খানা খাইতে পারতো না, মাদ্রাসা থেকে আইতাম, যখন নাকি একদিন জ্বর হয়েছে আমার ভাই ছেলেরা, ওই সময় লঞ্চ ছিল, পদ্মা নদী ছিল, দক্ষিণবঙ্গের জামিয়াতুল সুন্নাহ পড়ালেখা করি, আমার এত জ্বর আসছে একা আসা সম্ভব হয় নাই, ভাই ছেলে আমারে নিয়ে আসছে, রাত গেছে প্রায় 12টার মতো পয়সা, এমন সময় আমার ভাই ডাক দিছে, আপু একটা ডাক দিয়া বলে আমার বাজার নিয়ে আসছি, যখন আমি বললাম কি হয়েছে, বুকে জড়ায় বলে তুমি কি খানা খাইতে পারো, কিন্তু আপুদের কয়দিনের খাওয়া হয় নাই, হে বন্ধু এই বাবা মানে কেউ কষ্ট দিও না, যদি কষ্ট দাও তাহলে তুমি জান্নাত পাইবা না, রিজা রাব্বি বিল রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ওয়া সাখাত বিল ওয়ালিদাইন, আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি মাতা পিতা কার উপর সন্তুষ্ট থাকে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হইলে তুমি জান্নাত পাইয়া পালাইবা, আর যদি আল্লাহ সন্তুষ্ট না হয় রাসূল বলে সে সরাসরি জাহান্নাম যাবে, নাউযুবিল্লাহ বলে।